আসলে সেই দিনগুলো আর কখনো ফিরে আসবে না। ছোটবেলায় কুরবানির গরু কিনলে আমরা দল বেঁধে 10 জন 12 জন একসাথে গরু দেখতে যাইতাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বরাবরের মতো আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে রান্নাবাড়া শেষ করলাম। আমার হাজবেন্ড আবার কুরবানির গরু কেনার জন্য বাজারে যাবে। এইবার আমার মনটা খুব খারাপ, কারণ আমাদের চট্টগ্রাম ঈদ করতে হবে, কারণ আমার হাজবেন্ডের ছুটি হয় নাই। যদি ছুটি হইতো তাহলে বাড়িতে ঈদ করার পুরোপুরি নিয়ত ছিল, কিন্তু ছুটি হয় নাই। তো কি আর করার, চাকরি যেহেতু করতে হবে তো ওইটাই মেনে নিতে হবে। তো আমরা এইবার চট্টগ্রামে কুরবানি দিব, এখানে আমরা ঈদ করব। আর এইদিকে দেখেন আমাদের কুরবানির গরু নিয়ে আসছে। তো চট্টগ্রামের একটা নিয়ম আছে, ওরা গরু কিনা গরুর মালা দেয়। তো এদিকে যেহেতু অনেকটা ফাঁকা মাঠ আছে, তো এখানে গরুটা রাখছে। আমরা যে সময় ছোট ছিলাম, এই সময় কুরবানির গরু কেনার পর আমরা 10 জন 15 জন মিলে যায় গরু দেখতাম। তো এখানেও দেখেন 10 জন 20 জন একসাথে জড়ো হয়ে গেছে। আসলে সেই দিনগুলো আর কখনো ফিরে আসবে না। সেই দিনগুলাই খুব মজার ছিল, এখন তো কোনো আনন্দই নেই। ছোটবেলায় জামা বানায় আগে রেখে দিতাম, কেউ যদি দেখে ফেলতো তাহলে আমাদের ঈদ হবে না, তো লুকায় রাখতাম। আর এখন কোনো জামা কিনা তো দূরের কথা, কোনো কিছু কিনতে মন চাচ্ছে না। মাঝে মধ্যে ভাবি আগের দিনগুলা যদি ফিরে আসতো তাহলে কতই না ভালো হইতো। আগে কতই মজা করতাম, আর এখন কোনো মজাই নেই। ঈদ কি ঈদ, আনন্দ কোনো কিছুই নেই। আসলে আগের দিনগুলোর মতো আর কখনোই ফিরে আসবে না। আর এদিকে দেখেন গরুটাকে 3-4 জনেও রাখতে পারতেছে না, গরুটা খুব অশৃঙ্খল হয়ে গেছে। তো দেখেন সবাই দল বেঁধে পিছন দিকে, কি সুন্দর আগের দিনগুলো আমাকে মনে করিয়ে দিচ্ছে। আসলে আজকের দৃশ্যটা দেখে আমার ছোটবেলার কথা খুব মনে পড়তেছে, কারণ ছোটবেলায় আমিও সেম এরকম করতাম, এই জন্য আমার বেশি মনে পড়তেছে। আর এইদিকে তারা মার্কেটে যাচ্ছে, আমার তো আর কোনো কিছু করার নাই, খায়া দায়া কাজ না থাকলে যা হয় আর কি। তাই আমি জানালা দিয়ে ভিডিও করতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি। তো কেউ কিছু মনে করবেন না, কারণ আমার ভালো লাগছে তাই আমি শেয়ার করছি। প্লিজ কেউ খারাপভাবে নেবেন না, আর কেউ খারাপ কমেন্ট করবেন না, কারণ আপনাদের খারাপ কমেন্ট দেখলে আমার খুব খারাপ লাগে। সত্যি বলছি, ভীষণ খারাপ লাগে। তাই আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি আপনাদেরকে সাপোর্ট করব, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।